বিডি নিউজ 21-এ আপনাদেরকে স্বাগতম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি মঞ্জুমা লিপি। পর্যটন শিল্পের বিকাশে ঢাকা থেকে ভারতের কলকাতা পর্যন্ত পরীক্ষামূলক পর্যটকবাহী ক্রুজ জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগামী মার্চ বা এপ্রিলে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসার আমন্ত্রণ জানিয়েছে নৌ মন্ত্রণালয়। চলতি সপ্তাহে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী এমভি মধুমতি ও এমভি বাঙালি জাহাজ দুটি ওই রুটে চলাচলের উপযোগী কিনা তা সার্ভে করছে নৌ পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার। সার্ভে রিপোর্ট অনুযায়ী এই দুটি জাহাজের একটিকে পর্যটকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে সংস্কার করা হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে ক্রুজ জাহাজ পরিচালনায় বেসরকারি খাতকে আমন্ত্রণ জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, ডিসেম্বরে কলকাতা বাংলাদেশ গুয়াহাটি রুটে ক্রুজ জাহাজ চালুর প্রস্তাব করে ভারত। এতে আগামী মার্চের শেষ সপ্তাহে প্রথম জাহাজটি কলকাতা থেকে বাংলাদেশ হয়ে আসামের গুয়াহাটি যাওয়ার প্রস্তাব করা হয়। ওই প্রস্তাবের পর বাংলাদেশ থেকে একটি পর্যটকবাহী জাহাজ পাঠাতে প্রস্তুতি নিতে শুরু করে নৌ পরিবহন মন্ত্রণালয়। এর আগে দুই দেশের মধ্যে যাত্রী ও পর্যটকবাহী জাহাজ চালুর বিষয়ে অক্টোবরে দিল্লিতে অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর স্বাক্ষরিত হয়। এতে দুই দেশের নৌ প্রোটোকল, রুট ও উপকূলীয় এলাকায় এসব জাহাজ চলাচলের সুযোগ তৈরি হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে নৌ পরিবহন সচিব মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, আমরা ঢাকা কলকাতা রুটে পর্যটকবাহী জাহাজ চালুর সিদ্ধান্ত নিয়েছি। বিআইডব্লিউটিসির একটি জাহাজ প্রস্তুত করতে নির্দেশনা দিয়েছি। পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতেও আহ্বান জানিয়েছি। ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ 21। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।